আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী বৈনকলর এক পদ্ধতি প্রশ্ন আর উত্তর শেয়ার খান ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কন্যা সন্তান লালন পালনের মধ্যে ধৈর্য ধারণকারী প্রতিদান কি? কথা তার জন্য জাহান্নাম থেকে বাঁচার পর্দা স্বরূপ হবে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। শরীরের কোন দুটি অঙ্গ অধিক হারে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? জিহ্বা ও লজ্জাস্থান। প্রতি সোমবার ও বৃহস্পতিবার সকল বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়, কিন্তু দুজন মানুষের আমল পেশ করা হয় না। তাদের আমল লটকানো থাকে। তারা কারা? যারা হিংসা বিদ্বেষ বশত পরস্পরের সাথে কথাবার্তা বন্ধ করে। জান্নাতের একটি বৃক্ষের ছায়া কিরূপ দীর্ঘ হবে? দ্রুতগামী অশ্বারোহী 100 বছরের ছায়ার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। ও কারণে কোনো প্রাণীকে বেঁধে রেখে বেদার্থ অবস্থায় কষ্ট দিয়ে মেরে ফেললে তার পরিণাম কি? জাহান্নামে যাবে। অন্যায়ভাবে মানুষের জমিন দাবিয়ে নিলে পরিণাম কি হবে? কিয়ামতের দিন স্বার্থপর জমিন তার গলায় লটকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে দেখেছেন একদল লোকের সামনে রান্না করা সুস্বাদু গোশত আছে, কিন্তু তা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং পচা দুর্গন্ধযুক্ত কাঁচা গোশত খেতে তাদের দেওয়া হচ্ছে, বাধ্য করা হচ্ছে। তারা কারা? ব্যভিচারী নারী ও পুরুষ। বেপর্দায় নারীর অবস্থা কিয়ামতের দিন কিরূপ হবে? জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। মেরাজে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন একদল লোক নিজেদের মুখমণ্ডল ও বক্ষদেশ আঘাত করে ক্ষত বিক্ষত করেছে। কি অপরাধে তাদের শাস্তি ছিল? তারা মানুষের গীবত ও শুকল করে করত। যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমানের দুষ্টুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ তার দুষ্টুটি গোপন করে দিবেন। মুস্কে হাসি দিয়ে মানুষের সাথে কথা বলা কি ধরনের সওয়াব পাওয়া যায়? সাদাকার সওয়াব পাওয়া যায়। পিতামাতাকে কষ্ট দেওয়া কোন ধরনের গুনাহ? কবিরা গুনাহ। চার ইমামের মৃত্যুর তারিখ উল্লেখ করো। ইমাম আবু হানিফা 150 হিজরিতে, ইমাম মালিক বিন আনাস মৃত্যু 179 হিজরিতে, ইমাম শাফেঈ মৃত্যু 204 হিজরিতে, ইমাম আহমদ বিন হাম্বল মৃত্যু 241 হিজরিতে। ইমাম আবু হানিফার পূর্ণ নাম কি? নুমান বিন সাবেত আত-তাইমি আল কুফি রহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ লিখিত একটি গ্রন্থের নাম উল্লেখ করো। আল ফিকহুল আকবর। ইমাম আবু হানিফার লিখিত ফিকহুল আকবর গ্রন্থটি কি বিষয়ে লিখিত? তাওহীদ ও আকীদা বিষয়ে। মুমিনের সর্বোত্তম পথে কি? তাকওয়া বা আল্লাহর ভীতি। সূরা বাকারার 179 আয়াতে। কোন শহরকে উম্মুল কুরা, সকল শহরের মা বলা হয়? মক্কা মুকাররমাকে। আল্লাহ তাআলা কেন তারকা সৃষ্টি করেছেন? জলে স্থলে পথের দিশা পাওয়ার জন্য। সূরা আনআমর 79 নং আয়াত। আকাশের সৌন্দর্যের জন্য, শয়তানকে মারার জন্য। সূরা মুলকের 5 নম্বর আয়াত। পবিত্র কুরআনের কোন সূরাটি বাদশাহ নাজ্জাশী ক্রন্দন করেছিলেন? কোন সূরাটি শুনে বাদশাহ নাজ্জাশী ক্রন্দন করেছিলেন? সূরা মারিয়াম। কোন নারী নিজ গর্ভের সন্তানকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন? ইমরানের স্ত্রী, তিনি মারিয়ামের মাতা। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতে। মারিয়াম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন কে? জাকারিয়া আলাইহিস সালাম।
মারিয়াম আলাইসাল্লাম ও জাকারিয়া আলাইসাল্লামের মাঝে কিরূপ আত্মীয়তার সম্পর্ক ছিল? জাকারিয়া আলাইসাল্লাম ছিলেন মারিয়াম আলাইসাল্লামের খালু। আরবি 12 মাসের মধ্যে একটি মাত্র মাসের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। মাসটির নাম কি? রমজান মাস। সূরা বাকারার 185 নং আয়াত। ইমামের খুতবা অবস্থায় পরস্পর কথা বলার হুকুম কি? যারা কথা বলবে তারা জুম্মার সওয়াব থেকে বঞ্চিত হবে। বিশেষ করে সপ্তাহের কোন দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পড়া মুস্তাহাব? শুক্রবারে। সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। 5টি বিষয় একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজনের উপর ওয়াজিব, সেগুলো কি কি? সালামের জবাব দেওয়া, হাঁচির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থতার সুস্থতা, জানাজায় উপস্থিত হওয়া। কোন নামাজ এক কিরাত বড় একটি পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়? জানাজার নামাজ। উম্মতে মুহাম্মদের মধ্যে থেকে মাত্র একজন কাফেরের নাম পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে। সে কে? আবু লাহাব। পবিত্র কুরআনে কোন সূরাকে চরিত্র, শিষ্টাচার ও সামাজিক সম্প্রীতির সূরা বলা হয়? সূরা হুজুরাত। পবিত্র কুরআনে একটি সূরা দৃষ্টি অবনত রাখা, লজ্জাস্থান সংরক্ষণ করার আদেশ করা হয়েছে এবং নারী পুরুষের অবাধ মেলামেশা করতে নিষেধ করা হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা নারীদেরকে এই সূরাটি শিক্ষা প্রদান করো। সূরাটি কি? সূরাতু নূর। নবী ব্যতীত অন্যের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী ইলহাম করেছিলেন। তারা কারা? মুসা আলাইহিস সালামের মাতা, সূরা কাসাস 7 নম্বর আয়াত। হাওয়ারীগণকে, ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে, সূরা মায়েদার 111 নং আয়াত। মৌমাছিকে সূরা নাহলর 68 নং আয়াত। জাযাকুমুল্লাহু খাইরান।